মাছ আবার কখনো পাখির মতন দেখতে হয় নাকি? আজকে যে মাছটা আমি রান্না করেছি সেটা কিন্তু অনেকটা পাখির মতন দেখতে। মানে এই যে মাছটা দেখছেন, এই মাছটার নাম হচ্ছে বক মাছ। তো এই মাছের যে মাথার অংশটা ওটা তো দেখতে পাচ্ছেন যে ওটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই মাথার অংশটা একদম বকের মুখের মতন, বকের ঠোঁটটা যেমন লম্বা হয় সেই রকম একদম সরু মতন। সেই জন্য এই মাছটার নাম হচ্ছে বক মাছ। আর এই মাছটার গায়ে কিন্তু কোনো আঁশ নেই, আর একটাই মোটা কাঁটা। তো এই মাছটা আজকে আমি রান্না করেছি। তো আজকে ব্লগের শুরুতে সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো বক মাছের ঝাল। সেই জন্য এই বক মাছটা প্রথমে লবণ হলুদ মাখিয়ে আমি ভালোভাবে একদম কড়া করে ভেজে নেব। তো আমি মাছটা ভেজে নিতে থাকি, আর ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো মাছগুলো ভেজে তুলে নেওয়া হওয়ার পর আমি ওই প্যানের মধ্যে আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু বেশি মাত্রায় দিতে হবে, আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার মতন কে কে এই মাছটা খেয়েছেন বা এই মাছটা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর কে কীভাবে এই মাছটাকে রান্না করে থাকেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এর মধ্যে পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম একটা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতন হলুদ। তো এই দিয়ে টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে দেবো, এবং মিডিয়াম টু লো ফ্লেমে এই সময় হিটটাকে রাখবো। তাহলে টমেটোটা দেখবেন খুব ভালোভাবে সফট হয়ে যাবে। এখনকার টমেটো তো সেই হাইব্রিড টমেটো, সেই জন্য চট করে দেখবেন গলতে চায় না। তো একটু ধৈর্য নিয়ে টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। তো এই রান্নায় একটা বাটা মশলার পেস্ট আমি ইউজ করেছি, সেটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। একদম মিহি করে কিন্তু সর্ষেটাকে বাটতে হবে। আর আমি কিন্তু সর্ষেটা ছেঁকে নিইনি, একদম ডাইরেক্টই দিলাম। আর আপনারা চাইলে অবশ্যই ছেঁকে নিতে পারেন। তো সর্ষেটা যখন বাটবেন অল্প পরিমাণ লবণ দিয়ে বাটবেন, তাহলে সর্ষেটা কিন্তু তেতো হবে না। তো ভালোভাবে নেড়েচেড়ে আমি সর্ষেটা, একটু বেশি ভাজার দরকার নেই, আবার সর্ষে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। তো সেই জন্য অল্প একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, মানে ঝোলের যে জলটা সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি সেদ্ধ করে রাখা আলু, আর অল্প পরিমাণ স্বাদের জন্য চিনি। তো স্বাদটাকে চিনিটা ব্যালেন্স করে। তো এই যে আলুটা কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য রান্নাটা হতে কিন্তু একদমই টাইম লাগবে না। তো এই যে ঝোলটা ফুটে এসেছে, এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে ঝাল রান্না, মানে যেটা সর্ষে রান্না হয়, সর্ষে দিয়ে যে রান্নাটা হয় সেটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো এবারে মাছগুলো দিয়ে দেবো ওই ঝোলের জলটার মধ্যে। তো ভালোভাবে যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো ভালো করে ফুটে এসেছে, তো চলুন এটাকে এবারে কিন্তু নামিয়ে ফেলি। তো এই যে একটা বোল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যেই আজকে সার্ভ করব। তো এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে এইটা হচ্ছে বক মাছের ঝালের ফাইনাল লুক। খুব ইয়াম্মি হয়েছিল জানেন খেতে। তো আর বেশি কথা বলবো না, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।